আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা আমি শেয়ার করব। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই ইউটিউব সম্পর্কীয়। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই প্রবলেমগুলো ফেস করবেন অবশ্যই। তো আজকের এই ভিডিও থেকে আপনি কিন্তু অবশ্যই শিখতে পারবেন যে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। সো আমরা এখন বেশি কথা না বলে যাচ্ছি মূল আলোচনায়। একজন নতুন যখন লোক ইউটিউবে কাজ শুরু করে দেয় তখন যে ভুলগুলো করে সেগুলো হচ্ছে ফ্রেন্ডসদের কাছ থেকে চেয়ে সাবস্ক্রাইবার নেওয়া। বন্ধু, আমি ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি, আমাকে একটু সাপোর্ট কর, আমি সাবস্ক্রাইবার দরকার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে। এবং এভাবে নেওয়ার পরে আবার অনেকের কাছ থেকে কী করি, অনেকের কাছ থেকে আবার জোর করে সাবস্ক্রাইবার নিয়ে নেই। পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করি তখন সেই ভিডিও যখন ইউটিউব তাদের মোবাইলে পাঠিয়ে দেয় বা তাদের ইউটিউবে পাঠিয়ে দেয়, তখন আমাদের ভিডিও দেখে কিন্তু হাসাহাসি করে, মজা করে। এজন্য কিন্তু আমি আমার থাম্বনেইলে, এই ভিডিও থাম্বনেইলে কিন্তু লিখেছি যে বন্ধুরা কিন্তু আমার বন্ধুরাও কিন্তু আমাকে নিয়ে উপহাস করতো। কারণ আমার এই চ্যানেলের আগে ২ টা চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম টেক ভিডিও নিয়ে। তো সেগুলোতে আমি যখন যে ভুলগুলো করেছিলাম সেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়েছিলাম, আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়েছিলাম, জোর করে সাবস্ক্রাইব করে নিয়েছিলাম। আমার টার্গেট ছিল হচ্ছে আমি সাবস্ক্রাইবার ১,০০০ কবে পূরণ করব। এই বিষয় নিয়ে কাজ করছিলাম। তখন আমি অত বুঝিনি ইউটিউব সম্পর্কীয়। তো আপনারা অনেকেই এরকম আছেন আমি জানি যে বন্ধুদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়েছেন। এরপর আপনি অন্যের মোবাইল দিয়ে ভিডিও দেখেন, যাতে ওয়াচ টাইম বাড়ে, যাতে ভিউজ বাড়ে। এবং ফ্রেন্ডসদের কাছ থেকে বা যার ফোনে হাতে পাচ্ছেন তার ফোন দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছেন। এই ভুলগুলো করবেন না। কারণ একসময় দেখবেন আপনি অপমানিত হবেন এবং আপনাকে নিয়ে উপহাস করবে। অন্যরা যত যাই বলুক যে মানুষের কথা আপনার আ শুনলে চলবে না, মানুষের অপমান আপনাকে সহ্য করতে হবে। এগুলো ঠিক আছে, সহ্য করতে হবে। কিন্তু আপনি চেয়ে সবার কাছ থেকে অপমানিত হয়ে লাভ আছে? বলেন? অবশ্যই লাভ নেই। সো এই যে আমি এখন এই চ্যানেলটা শুরু করেছি মিলন অফিসিয়াল 12, এই চ্যানেলটা কেউ কিন্তু জানে না। আমার বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার কেউ জানে না কিন্তু। তো আমি ইউটিউবে কাজ করি এটাই কিন্তু আমি জানি, কাউকে বেশিরভাগ বলিনি আমার ফ্রেন্ডসদেরকে। জাস্ট আমার পরিবারের লোক জানে শুধু। কিন্তু আপনি তো যদি এখন ইউটিউবার হয়ে থাকেন নতুন, তাহলে বা কাজ শুরু করতে চাচ্ছেন, আপনি যে ভুলটা কখনোই করবেন না, ফ্রেন্ডসদেরকে বলবেন না যে আপনি ইউটিউবে কাজ করেন। আপনি তাদের মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন না আপনার চ্যানেলটা। কারণ দেখবেন যখন আপনি ওদের ফোন নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে গিয়ে, তখন আপনি ভিডিও আপলোড করলে আপনার ফেসটা দেখার জন্য তারা আপনার সেই ভিডিও প্লে করে দিয়ে কিন্তু মজা করবে। পরে সামনাসামনি যখন আপনাকে দেখবে তখন দেখবেন ওই যে আমাদের গ্রামের ইউটিউবার যাচ্ছে, দেখো আমাদের গ্রামে কত সুন্দর ইউটিউবার হয়েছে। মানে আপনাকে নিয়ে কিন্তু উপহাস করবে। সো আপনি শুধু উপহাসের পাত্র হয়ে লাভ আছে? আপনি কাজ শুরু করেন, আপনার যারা প্রপার অডিয়েন্স যারা আছে ইউটিউবে, আপনি জাস্ট লাগাতার খালি শুধুমাত্র ভিডিও আপলোড করুন। দেখবেন ইউটিউবে কিন্তু আপনার জন্য সঠিক অডিয়েন্স খুঁজে দেবে। আপনি ডেইলি ভিডিও আপলোড করুন, ভিডিও তৈরি করুন, তাহলে দেখবেন আপনার ফ্রেন্ডসদের দরকার হবে না। আপনার অডিয়েন্সরা কিন্তু ইউটিউবেই দিয়ে দেবে। একসময় কোনো একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং রাইট অডিয়েন্সের কাছে কিন্তু সেই ভিডিওগুলো পৌঁছে দিয়েছে ইউটিউব। এটার দায়িত্ব কিন্তু ইউটিউবে নিজেই রাখে। সো আমরা শুধু ভুল করি, সাব করি, অন্যের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করি, আমাকে সাবস্ক্রাইব ব্যাক দেবো। আমার ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়ে চেয়েছে। পরে দেখা যায় যে আমার ভিডিও যখন তারা দেখে আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে নিয়ে উপহাস করে। সো এই বিষয়গুলো করা যাবে না। কারণ একসময় দেখবেন আপনার সহ্য হচ্ছে না কথাগুলো, আপনার মাইন্ডে কিছু লেগেছে, অপমানিত বোধ করেছেন। একসময় দেখবেন যে আপনি এগুলো শুনতে কিন্তু খুবই ডিপ্রেশন চলে যাবেন এবং এর জন্য কিন্তু একসময় ইউটিউবিং করা বাদ দিবেন। সো অবশ্যই এই যে ভুলটা আমি কথা বললাম, আমি একসময় ভুল করেছি অন্যান্য চ্যানেলের মধ্যে গিয়ে। যখন আমি চ্যানেল চালাতাম তখন কিন্তু এই ভুলগুলো করেছি। ফ্রেন্ডসদেরকে বলতাম, বন্ধু আমি চ্যানেল খুলেছি, ইউটিউবে আমি কাজ শুরু করেছি, আমাকে একটু সাপোর্ট কর, আমাকে সাবস্ক্রাইব করে দে। পরে আমি যখন তাদের সাথে সাবস্ক্রাইব করে নিয়েছি, যখন আমি ভিডিও আপলোড করেছি তখন আমার ভিডিও দেখে তারা হাসাহাসি করেছে এবং তারা আমাকে নিয়ে উপহাস করেছে। যখন সামনাসামনি দেখা হয়েছে স্কুলে গেছি, কলেজে গিয়েছি, তখন কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি করেছে, মজা করেছে। সো এই বিষয়গুলো এক্সট্রা কিছু আপনি তৈরি করে নিয়েছেন। সো এগুলো বাদ দিন। কাউকে বলার দরকার নেই যে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন। আপনি জাস্ট ভিডিও আপলোড করুন, আপনি চ্যানেল ক্রিয়েট করে আপনি যে ইউটিউবে কাজ করেন এটা কাউকে বলা দরকারই নেই। ইউটিউব যখন আপনাকে নিজে থেকে বুস্ট করবে, নিজেকে ভাইরাল করবে, তখন দেখবেন যে আপনার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে, তখন আপনাকে যারা একসময় হিংসা করতো, যারা আপনাকে উপহাস করতো, তারা দেখবেন একসময় এসে আপনার পা চাটবে। এটাই বাস্তবতা।
যারা ইউটিউবে কাজ করে, যারা সফল হয়েছে, ম্যাক্সিমাম তাদের লাইফ হিস্টোরি আপনি শুনবেন, দেখবেন যে তারা কিন্তু অনেকে এভাবে অপমানিত হয়েছে এবং এগুলো অপমানিত হওয়া স্বাভাবিক, কিন্তু এগুলো এই কান দিয়ে শুনে এখান দিয়ে বের করে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সবাই এটা পারে না, সবাই এটা পারে না, এর জন্য কিন্তু অনেকেই ডিপ্রেশনে যায় এবং ইউটিউবেই ছেড়ে দিয়ে চলে যায়, ইউটিউব থেকে কিন্তু উধাও হয়ে যায়। এগুলো ভুলেও করবেন না। প্রয়োজনে আপনি ফ্রেন্ডদের কাছে শেয়ারই করবেন না যে আপনি ইউটিউবে কাজ শুরু করেছেন, এবং ইভেন আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকেও এগুলো বলা দরকার নেই, আপনি ইউটিউবে কাজ করেন, বলা দরকার নেই। সো এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো প্রকার ডিপ্রেশন হচ্ছে না, কোনো প্রকার কাজের সমস্যা হচ্ছে না। জাস্ট আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন, আপনি যে কাজে কাজ করেন না কেন, জাস্ট ভিডিও ফেলবেন রেগুলার, দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। সো আজকের এই ভিডিও থেকে আমার লাইফে ঘটে যাওয়া যে ভুলগুলো ছিল, ফ্রেন্ডদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়া, ফলে তাদের কাছ থেকে অপমানিত হয়েছি, এবং ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়া, অন্যের ফোন দিয়ে ভিডিও দেখা, এই ভুলগুলো কখনো করবেন না। আপনি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভুলগুলো কখনো করবেন না। সো অবশ্যই এই ভিডিও থেকে বুঝলেন যে কোন ভুলগুলো কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনি যদি করেন তাহলে দেখবেন আপনি একসময় ডিপ্রেশন চলে যাবেন, অপমানিত বোধ করবেন, এবং আপনি এই জিনিসটা সহ্য করতে পারবেন না। তাহলে আপনি একসময় রাগ করে বলবেন আমি ইউটিউবই করবো না, তখন থেকে চলে গেলেন। ক্ষতিটা কার হলো? ক্ষতিটা কিন্তু আপনারই হলো। আপনি এক ভালো একটা কাজ করতে চাচ্ছিলেন, ফ্রেন্ডসদের একটা নেগেটিভ কমেন্টের জন্য আপনি কিন্তু ইউটিউব থেকে চলে গেলেন। দোষটা কার? ক্ষতিটা কার? আপনারই। ফ্রেন্ডসদের কিন্তু আরও জয় হয়ে গেল, যে আপনাকে যারা অপমান করেছে, আপনাকে যারা নিয়ে উপহাস করেছে, তাদের কিন্তু জয় হয়ে গেল। এবং আপনি যদি জাস্ট শুধুমাত্র নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, কাউকে বলবেন না, এবং কারোর কাছে শেয়ার করবেন না, কারোর কাছ থেকে সাবস্ক্রাইবার নেবেন না, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু রিল্যাক্সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো অনেক কথা বলে ফেললাম। যদি আজকে ভিডিও থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।